আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ওমান বাণিজ্য সম্মেলন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন দিশা ও গতি দেবে। বহু প্রতীক্ষিত ভারত ওমান সর্বাত্মক অংশীদারিত্ব চুক্তি আজ স্বাক্ষরিত হবে। গরিব কল্যাণী বর্তমান সরকারের প্রাথমিক লক্ষ্য বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ লোকসভায় জানিয়েছেন। বিকশিত ভারত জি রামজি বিল নিয়ে লোকসভায় আলোচনা চলেছে। আঞ্চলিক বিমান সংযোগ প্রকল্পের আওতায় ভারতের বিমান পরিষেবার বিস্তার করেছে বলে অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন। ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ মাওবাদী মারা পড়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ জুড়ে আজ সংখ্যালঘু অধিকার দিবস উদযাপিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ওমান ব্যবসায়িক সম্মেলন দুই দেশের সম্পর্ককে নতুন দিশা ও গতি দেবে। আজ মাস্কাটে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির মধ্যেও ভারত ওমানের বন্ধুত্ব সময়ের সঙ্গে আরো দৃঢ় হচ্ছে। मांडवी और मस्कत के बीच अरब सागर एक मजबूत ब्रिज बना है, एक ऐसा ब्रिज जिसने हमारे रिश्तों को मजबूत किया, कल्चर और इकोनॉमी को ताकत दी। आज हम विश्वास के साथ कह सकते हैं कि समंदर की लहरें बदलती हैं, मौसम बदलते हैं, लेकिन भारत ओमान की दोस्ती हर मौसम में और मजबूत होती है और हर लहर के साथ नई ऊंचाई को छूती है। তিনি আরো বলেন, দুই দেশের ৭০ বছরের কূটনৈতিক সম্পর্ক আস্থা ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। এখন এই অংশীদারিত্ব যৌথ ঐতিহ্যের উপর ভিত্তি করে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী আজ মাস্কাটে সুলতান হাইথাম বিন তারিকের প্রাসাদে বৈঠক করছেন। দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে। বহুল প্রতীক্ষিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ প্রাসাদেই স্বাক্ষরিত হওয়ার কথা। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এবং ওমানের বাণিজ্য শিল্প ও বিনিয়োগ প্রচারমন্ত্রী কাইস আল ইউসুফ চুক্তিতে স্বাক্ষর করবেন। শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হবে। বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারত ও ওমান শীঘ্রই সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করছে, যা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকে আরো গভীর করবে। CEPA will act as an enabler of a more ambitious future by offering duty-free access, addressing trade barriers, and simplifying rules. It will allow our exports to be more competitively priced in each other's economies. We invite Omani business persons to leverage India's vibrant market, while Indian businesses will find Oman as a strategic gateway to the Gulf, Africa, and West Asia. ভারত ও সৌদি আরব রিয়াদে একটি দ্বিপাক্ষিক ভিসা প্রত্যাহার চুক্তিতে স্বাক্ষর করেছে। এর মাধ্যমে সরকারি সফর যেমন সহজ হবে, তেমনি দুই দেশের মধ্যে বিনিময় আরো বাড়বে। ভারত সৌদি আরব কৌশলগত অংশীদারিত্ব পরিষদের আওতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। ভারতের পক্ষ থেকে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত সুহেল আজাজ খান এবং সৌদি বিদেশ মন্ত্রকের প্রোটোকল বিষয়ক উপমন্ত্রী আব্দুল মাজিদ বিন রাশেদ আল সামারি চুক্তিতে স্বাক্ষর করেন। লোকসভায় আজ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি 2025 আলোচনা এবং পাশের জন্য উত্থাপন করা হয়েছে। এই বিলে 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন 2025-এর পরিবর্তে আনা হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিলে গ্রামীণ উন্নয়নমূলক রূপরেখা গড়ে তোলা হয়েছে। অদক্ষ কায়িক শ্রমে সক্ষম প্রতিটি পরিবারের পূর্ণবয়স্ক সদস্যদের প্রতি অর্থবর্ষে 125 দিনের বিধিবদ্ধ কর্মনিশ্চয়তা এই বিলে প্রস্তাব রয়েছে। অর্থ বরাদ্দের ক্ষেত্রে 60% দেবে কেন্দ্র এবং 40% ব্যয়ভার বহন করবে রাজ্য। তবে উত্তর পূর্বাঞ্চল ও হিমালয় সন্নিহিত রাজ্যগুলিকে দিতে হবে মোট বরাদ্দের মাত্র 10%। বাকি 90% অর্থ বহন করবে কেন্দ্র। আলোচনায় জবাবি ভাষণে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গরিব কল্যাণী বর্তমান সরকারের প্রাথমিক লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মানরেগা প্রকল্প যথাযথভাবে কার্যকর হয়েছে। অর্থ বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনো রকম তফাৎ নেই বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। हम देश के किसी भी राज्य के साथ भेदभाव नहीं करते। हमारे नेता अटल बिहारी वाजपेयी जी ने कहा था, ये देश हमारे लिए जमीन का टुकड़ा नहीं है, जीता जागता राष्ट्र पुरुष है। বিলটি নিয়ে সভায় আলোচনা চলেছে। সরকার জানিয়েছে, সারা দেশে বর্তমানে 440টি একলব্য মডেল আবাসিক স্কুল চালু রয়েছে। এইসব স্কুলে আদিবাসী শিশুদের উন্নত মানের শিক্ষা দেওয়া হচ্ছে। লোকসভার প্রশ্নোত্তর পর্বে আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাও জানান, সরকার ইতোমধ্যে 728টি একলব্য মডেল স্কুল অনুমোদন করেছে। মন্ত্রী আরো বলেন,
আদিবাসীদের উন্নয়নে সরকার বেশ কিছু কল্যাণমূলক কর্মসূচিও শুরু করেছে। এর মধ্যে রয়েছে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, যার মোট ব্যয় ধরা হয়েছে ৮০,০০০ কোটি টাকা। এই কর্মসূচির আওতায় ৬৩,০০০ আদিবাসী গ্রাম উন্নয়ন করা হবে। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে বায়ু দূষণ নিয়ে আজ লোকসভায় আলোচনা হওয়ার কথা। ১৯৩ বিধির অধীনে এই আলোচনা হবে। সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা, কানিমোড়ি করুণানিধি এবং বাঁশুরি স্বরাজ সবাই এই আলোচনার উত্থাপন করবেন। আঞ্চলিক বিমান যোগাযোগ প্রকল্পের আওতায় ভারতের বিমান পরিষেবার বিস্তার ঘটেছে। ২০১৪ সালে ৭৪টি বিমানবন্দরের তুলনায় এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০-এ। বিমান ভ্রমণকে সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলা এবং প্রান্তিক অঞ্চলগুলিকে যুক্ত করার লক্ষ্যে ২০১৬ সালে এই প্রকল্পটি চালু করা হয়। লোকসভায় আজ প্রশ্নকাল চলাকালীন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, সরকার উড়ান প্রকল্পের অধীনস্থ বিমানবন্দরগুলি সফলভাবে কার্যকরী বিমান পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করেছে। শ্রী নাইডু বলেন, এই প্রকল্পের মেয়াদ আরও ১০ বছরের জন্য বাড়ানো হবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ভারত রাশিয়া সম্পর্ক নিয়ে বিশেষ আলোচনার দ্বিতীয় পর্ব। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি আজ রাত ৮টায় গীতাঞ্জলি এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় শোনা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮শে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১২৯তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টস সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির সেন্সরশিপের আওতায় পড়বে না। লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে ডক্টর মুরুগান জানান, ওটিটির বিষয়বস্তু ২০২১ সালে তথ্য প্রযুক্তি বিধির ৩য় অংশের ধারা অনুযায়ী নিয়ন্ত্রিত। এই আইন অনুযায়ী আপত্তিকর বিষয়বস্তুর সম্প্রচার থেকে বিরত থাকতে হবে এবং কন্টেন্টগুলিকে বয়স অনুযায়ী আলাদাভাবে শ্রেণীবিভাগ করতে হবে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে। ভারতবর্ষকে আরও নিবিড়ভাবে পর্যালোচনায় বিবিধের মাঝে একতার দর্শন আগামী দিনে বিশ্বকে পথ দেখাবে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত মত প্রকাশ করেছেন। সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের সেবক রোডের শতাব্দী সদনে আয়োজিত এক যুব সম্মেলনে তিনি বলেন, সরকারের উপর নির্ভর না করে সমাজকে শক্তিশালী করে তুলতে প্রত্যেক নাগরিকের এগিয়ে আসা উচিত। এজন্য পরিবেশ সংরক্ষণ, জাতিগত বৈষম্য দূর, নাগরিক কর্তব্য পালন, সবোধে জাগরণ ও পরিবার প্রবর্ধনের গুরুত্বের উপর জোর দেন তিনি। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশ জুড়ে সংখ্যালঘু অধিকার দিবস উদযাপিত হচ্ছে। রাষ্ট্রসংঘ ১৯৯২ সালের ১৮ ডিসেম্বর ধর্ম, ভাষাগত ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার জন্য সংখ্যালঘু অধিকার দিবস ঘোষণা করে। এ উপলক্ষে সরকারি বেসরকারি সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ মাওবাদী মারা পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কিস্তারাম এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে জেলা সংরক্ষিত বাহিনীর একটি দল সেখানে পৌঁছয়। সিঙ্গানা মারুগুতে শুরু হয়েছে দুপক্ষের মধ্যে গুলি বিনিময়। এখনো পর্যন্ত ৩টি দেহ উদ্ধার হয়েছে। ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশানে ভারতীয় হাইকমিশনের দিকে মিছিল করে যাওয়ার আগে পুলিশ জুলাই ঐক্য নামের একটি সংগঠনের মিছিল গতকাল আটকে দেয়। দুপুর ৩:৩০টার দিকে কয়েক হাজার বিক্ষোভকারী রামপুরা ব্রিজের কাছে জড়ো হয়ে মিছিল শুরু করে। তারা জুলাই আন্দোলনের পর ভারতে চলে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনার দাবি জানাতে থাকে। পরে পুলিশ তাদের পথ আটকে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ওমান বাণিজ্য সম্মেলন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন দিশা ও গতি দেবে। বহু প্রতীক্ষিত ভারত ওমান সর্বাত্মক অংশীদারিত্ব চুক্তি আজ স্বাক্ষরিত হবে। ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ মাওবাদী মারা পড়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।